আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যখন আমরা নাম্বারে কোড পাঠান তখন এই যে প্রবলেমটা হয় যে উই কল সেন্ড দ্য কোড কনফার্মেশন কোড। তো এই প্রবলেমটা কি জন্য হয়? মানে এই প্রবলেমটা হলে ফেসবুক কোড পাঠায় না। তো এটা কি জন্য হয়? আবার আরেকটা আছে Enter the ধরুন আপনি code নাম্বারে from কোড your পাঠাইছেন, SMS কোড on দিয়েছেন, this হ্যাঁ? এই screen to দেখেন আমি কোড confirm দিলাম। your তো account. কোড দেওয়ার পরে দেখেন If you আইডি did হয় কিনা not দেখেন দেখা যাচ্ছে। এই দেখেন কোড দেওয়ার পরে এই যে আইডি সাসপেন্ড হয়ে যায়। তো এই প্রবলেমটাও কি জন্য হয়? এই ২ টা আজকে সমাধান করব এই ভিডিওতে। add your তো ভিডিওটা profile সবাই কন্টিনিউ picture করেন। on this একদম পুরোপুরি screen. দেখেন, দেখলেই বুঝতে পারবেন। তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য ফার্স্টে কিছু সেটিং করতে হবে। সেটা হইতেছে আপনাকে কিছু সেটিং আছে, ওটা সেটিং আমি একটু পরে বলতেছি। আবার ভিপিএন ইউজ করতে হয়। তো কি ভিপিএন ইউজ করবেন অথবা কি সার্ভার ইউজ করবেন সেটাও বলে দিবো এই ভিডিওতে। তো ভিডিও সবাই কন্টিনিউ করেন। দেখেন এই যে আমি একটা নাম্বার নিয়ে ইউজ কইরা কোড পাঠাই দেখি আমার আইডি হয় কিনা। আর এই নাম্বারের অনেক মানে এখন বর্তমানে আইবিআর প্যানেলে মানে নাম্বারে কোড আসে না অথবা কোড আসলেও কোড দেখা যায় না। মানে অনেক প্রবলেম। করতে গেলে আইবিআর সার্ভার ডাউন হয়ে গেছে। তো নাম্বারের কোড নেওয়ার জন্য মানে আপনারা এই যে এই প্যানেলটা ইউজ করবেন, এই যে এই বোর্ডটা ওটিপি বোর্ডটা, এটা আমি আমার মেথড গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করেন। ডাউনলোড বলতে সরি মানে ওখান থেকে জয়েন করে নিন। এটা এমনি আপনাদের সবার কাছে আছে। তারপর যাদের কাছে নাইগা তারা আপনার এখান থেকে আপনাকে এই বোর্ডটাতে জয়েন হয়ে থাকেন। আমি লিঙ্ক দিয়ে দিবেন এটা থেকে। তো দেখেন এখান থেকে ওই যে ইরানের নাম্বার দিলাম, হ্যাঁ? ইরানের একটা নাম্বার নিয়ে যে নাম্বারে কোড পাঠাবো। ৫০০ দিয়ে নিয়ে আগে। সরি ভিডিওটা করতে লেট হয়ে গেল। লেট হওয়ার কারণ হইতেছে মানে একটু ব্যস্ততার ভেতরে আছি ধরতে গেলে। তো ঠিকঠাক মতো মানে কাজ কাম করা যায় না, তো যার কারণে মানে সুযোগ পাইলে একটু ভিডিও বানায়া আপনার জন্য সেটিং করে রাইখা দিছিলাম। তো ওগুলো এখন এডিট করে আরকি ছাড়তেছি। তো ভিডিওটা লেট আসার জন্য আসলেই সরি। তো এই দেখেন কোড কিন্তু প্রায় মানে কাছাকাছি। এই দেখেন কোড পাঠাইছে, হোয়াটসঅ্যাপে গেছে, হ্যাঁ? কোড কিন্তু হোয়াটসঅ্যাপে চলে গেছে। তো ওটা যে আবার মেসেজে পাঠাইতে হোয়াটসঅ্যাপে পাঠালে তো আর রিসিভ হবো না। তো এসএমএস এ পাঠাইতে হবে। এই যে আমাদের কোড কিন্তু চলে গেছে, ওই প্রবলেমটা কিন্তু হয় নাই। মানে ওই কল সেন্টার রিসিভ দ্য কোড ওটা হয় নাই। তো তারপরে যে এইখানে যে ওটিপি প্যানেলে চলে আসবেন অথবা ওখানে আপনার ওই ভিতরেই মানে ইনবক্সের ভিতরেই যেখানে ওই বোর্ডটা না, ওখানে ওই যে কোড চলে আসে। তো এটা ভাই আপনারা সবাই জানেন, এটাতে পুরাতন আপনারা সবাই জানেন যে এটাতে ওটিপি ভিতরেও আসে আবার বাইরেও আসে। তো এটা নিয়ে আর দেখানোর কিছু নাই গা, তাও দেখাই দিলাম যারা নতুন আছেন। তো এই দেখেন কোডটা পাঠায় নেক্সট করে দিলাম, দেখি আমার আইডি হয় কিনা। তো ওই যে অনেকে বলতেছে যে ভাই কোড রিসিভ হয় না। কোড রিসিভ হবে না কেন ভাই? আপনি ভালো বুট ইউজ করেন, যেগুলো ভালো বুট আছে ওগুলো ইউজ করেন, তাহলে ভাই কোড রিসিভ। আপনি নর্মাল বুট বা ওই আইবিএ প্যানেল ওগুলাতে এখন তো দেখলে কোড রিসিভ হয় না। কোড ওগুলা টেম্প গেছে ধরতে গেলে ওগুলা ভাই কাজ করে খামার কষ্ট করে লাভ নেই ওগুলা দিয়ে কাজ করে। যেগুলো মনে করে যে ভালো বুট মানে যেগুলাতে কোড রিসিভার ঠিকঠাক মতো মানে বড় বড় বুট ওগুলো ইউজ করবেন, তাহলে ওদের কাছে কিছু ফর্মুলা অ্যাড করা থাকে। মানে ওদের কাছে কোড পাঠালে কোড মিস হয় না, কোড অনেক খুব কম মিস হয়। মানে ফেসবুকে এখান থেকে মানে প্রবলেম না হলে, কোড পাঠানোর প্রবলেম না হলে ওদের এখানে কোড 100% যাবো, এটা শিওর। তো ওই জন্য মানে কিছু বুট আমি আমার ওই ম্যাথের গ্রুপে দিয়ে দিবেন, ওখান থেকে আপনারা জয়েন থেকে যাদের জয়েন নাকি আর যাদের জয়েন আছেন তার তো আছে। তো দেখেন আমার আইডি কিন্তু কমপ্লিট, হ্যাঁ? তারপরে আরো আরো 2 আইডি করে দেখা, তারপরে আপনাদেরকে সেটিংটাও দেখা দিন কি সেটিং করতে হয়। আর আমি ওর আপনাকে পেড ভিপিএন ইউজ করছি, মানে ওই হোমা ভিপিএনটা ইউজ করছি। তো আপনাদের এখন বলবো যে ভাই এখন হোমা ভিপিএন তো ভাই প্রিমিয়ামটা তো আমার কাছে নাইগা, তাহলে কেমনে কি করবো? তো যাদের হোমা ভিপিএন নাই বা অথবা পেড কোনো ভিপিএন নাইগা তাদেরও সমাধান আছে, তারা কেমনে কাজ করবেন, তারা ওই সেম কাজে করতে পারবেন। তার ওই সেটিংটা বলে দেবো না। তো প্যারা নাই, প্যারার কিছু নাইগা, আমি আর কয়েকটা আইডি করে আপনাদেরকে দেখাই। তো এই দেখেন এখান থেকে এই যে আবার এই প্যানেলে বোটে চলে আসবেন। বোটে আসার পরে আপনার কি বলে এটারে স্টারে দিবেন। এই স্টারে চাপ দিলে আবার আপনি মানে কি কান্ট্রি আছে ওটা প্রোভাইড করবো। তো এখান থেকে আপনি ইরানের নাম্বার দিয়ে কাজ করবেন। তো আমি ইরানের নাম্বার নিয়ে নিলাম। মানে বর্তমানে যে সেটিংটা আছে এটা ইরানের সেটিং। মানে ইরানের নাম্বার গুলোতে কেমন আইডি করবেন। আরো আরো অন্য অন্য কান্ট্রির নাম্বার ওগুলোর মেথড আমি দিন না আসতে পারে না। তো সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন, ওখানে মাঝে মাঝে বলে দিই যে এই সার্ভার দিয়ে এইভাবে কাজ করেন, তাহলে কাজ হইব। তো ওটা মানে ওটা ভিডিও করা টাইম হয়ে যায়। বর্তমানে ইরানের কান্ট্রি দিয়ে দেখা যাচ্ছে এটাতেই নাম্বার মানে আনলিমিটেড কাজ করা যায়। আমি এই ভিডিওটা করার আগে কয়েকজনকে দিছি, মানে কয়েকজনকে ট্রাই করার জন্য দিছি। ভিডিও রেকর্ড করছি 30 তারিখে। 31 তারিখে কয়েকজনকে দিছি, ওনারা রিপোর্ট ভালো দিছে। হ্যাঁ ভাই, কাজ হয়, আলহামদুলিল্লাহ ভালোই কাজ হয়। তো ওনারা রিপোর্ট দিছে প্লাস আমাকে আইডিও দিছে। আবার আমি নিজে ট্রাই করছি, 31 তারিখে ট্রাই করছি, আজকে 1 তারিখেও ট্রাই করছি। তো 3 দিন ট্রাই করে মানে মোটামুটি দেখলাম যে না এই মেথডটা কাজ হয়, তারপর আপনাদেরকে দিলাম। তো তারপরে এখান থেকে যে কোডটা পাঠিয়েছিলাম, একটু লেট হয় মানে ওই ভিপিএন এর কারণে একটু সার্ভারটা মানে স্লো, তো এই কারণে একটু লেট হয়। তো দেখেন এখান থেকে এই যে কোডটা কিন্তু ডাইরেক্ট এসএমএস লিখেছে, হ্যাঁ? এবার আর হোয়াটসঅ্যাপে যায় না। তো হোয়াটসঅ্যাপে গেলে আপনারা ই করেন, এসএমএস এ পাঠিয়ে দিবেন। আর যদি এসএমএস যায় তাহলে তো গেলই। তারপরে এই যে প্যানেলে চলে যাবেন, এখানে আছে একটু ওয়েট করবেন। ওয়েট করলেই দেখতে পারবেন যে আপনার এই যে এখান থেকে এই যে দেখি আমার কোড আসছে কিনা, একটু উপরের দিকে চাই দেখি। একটু খুঁজে নিবেন, আর খুঁজে না নিলেও প্যারা নাই। যদি কোড আসে তাহলে আপনাকে ওই যে ইনবক্সে যাবো গা। তো মানে এই যে এই বোর্ডটা সিস্টেম হয়ে যাচ্ছে, আপনার কোড আসলে অটোমেটিক আপনি ইনবক্সে চলে যাবেন, এই যে প্যানেল ইনবক্সে এই জায়গায় চলে যায়। আর কিছু কিছু বোর্ড আছে ওদেরকে ওটিপি গ্রুপে যায়। তো এটা আপনারা ভাই ওটিপি তে ধরতে গেলে আপনারা এখন সবাই পুরাতন, মানে এখন এটা নতুন আর কেউ নাই। তারপরে বলে দিলাম যারা নতুন আছেন তারা বুঝে নিয়েন, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য।
তো এই দেখেন আমার আরো একটা আইডি হয়ে গেছে। তো আমি ভাই চাইলে সারাদিন আইডি করতে পারবো, কিন্তু ভাই আসলে অত টাইম হয় না, মানে ধরতে গেলে আপনাদের পেমেন্ট টেমেন্ট টিপুট টিপুট এগুলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকা হয়, অত টাইম পাওয়া যায় না। তারপর আবার মাঝে মাঝে পাইলে আপনাদের জন্য মেথড খুঁজি, মানে আমি যে একটা মেথড পাইলাম বাই করছি, এই মেথড গ্রুপে আপলোড দেওয়া অথবা ইউটিউবে দিয়া তারপরে নেক্সট মেথড খোঁজা ট্রাই করি। ওটা তো আইডি করি না আমি, আর নিজের ওটা আইডি করা টাইম পাই না, মানে নতুন নতুন কেমনে ইউনিক ইউনিক কিছু মেথড কেমনে আপনাদের জন্য খুঁজুম ওটা চিন্তা করি, এই জন্য আর আমি অত টাইম পাই না আইডি করার। তাও আমি চাইলে 100+ আমি এখন চক্ষু বুঝে 100+ করতে পারবো নিঃসন্দেহে। তো এই দেখেন আমার আরো একটা হয়ে গেছে গা। তো এখন কত হইতেছে, আমি টানা 2-3টা আইডি করে দেখায় 10টা, মানে টানা 10টা ধরেন 10টা আইডি করে দেখাবো, আইডি করে দেখায় তারপর মানে ওটিপি থেকে আমার একটা ওটিপি কিন্তু রিসিভে প্রবলেম হয় না কোনো। তো এইভাবে দেখেন আমরা কয়টা আইডি করে দেখায় তারপর আপনাকে সেটিংটা বলে দিচ্ছি। সেটিং বলার পরে যাদের পেড ভিপিএন নাই, মানে ধরেন আমাদেরকে হুমা ভিপিএন অথবা নট ভিপিএন যেগুলো পেড ভিপিএন আছে ওগুলো নাইগা, তো ওনারা কেমনে কাজ করবেন ওটা বলে দিন, পিভিপি ইউজ করবেন কেমনে কি করবেন ওটা বলে দিন। এ দেখেন আরো একটা মানে প্রায় কমপ্লিটের দিকে কোড পাঠাইতেছি, তো এটার কোড রিসিভ হয় কিনা দেখি। ভাই কোড রিসিভ হবো নাকি, আপনি কোড ঠিকঠাক মতো পাঠাইতে পারলে সবকিছু সার্ভার সার্ভার সবকিছু ওকে বুঝতে পারলে তাহলে ভাই কোড যাবো না, আইডি না হয়ে যাবো কই। ওই যে কালকে একটা বয়স দিছিলাম যে ভাই আইডি না হয়ে যাবো কই, আইডি আপনাকে কয়টা সাসপেন্ড যাবো, দিনে 100-200 সাসপেন্ড যাবো যাক, ফেসবুক না আইডি না করতে দিব কেন ওটাই দেখুন। এরকম জিদ নিয়ে কাজ করতে হবে যে আইডি না হয়ে গেলে দেখেন আরো একটা কোড পড়া দিতে। তো এই যে দেখেন এই প্রবলেমটা যদি এই প্রবলেমটা হয় মানে সিজন এক্সপ্রেস এটা হয়, তাহলে আপনারা কি করবেন জানেন, ডাইরেক্টলি কেটে দিবেন, মানে পেজটা কেটে দিয়া তারপর আপনার গিয়ে আবার ঢুকিয়া আবার অটোমেটিক মানে এই কোডের জায়গায় এসে কোড দিলে তাহলে হয়ে যাবে। আর যদি মনে করেন যে ওই কোড নিয়ে নেয় তাহলে নিলই, তো সিজন এক্সপ্রেস হয়ে গেলে ওটা হচ্ছে আপনাকে নেটের প্রবলেমের কারণে হয়, মানে নেট অনেক সময় নেট স্লো থাকলে তখন মনে করেন যে ওইটা আসে। তো ওই সমস্যা নেই, মানে ফেসবুক আর লিভ নেওয়া লাগবে না, লিভ নেওয়া লাগবে না, মানে পুরোপুরি ডাইরেক্টলি কেটে দিয়া পেজটা কেটে দিয়ে আবার ঢুকলে আপনার কি আবার ওই জায়গায় কোড আসবে, কোড দিয়ে দিলে হয়ে যাবে। তো ফার্স্ট একটা প্রবলেম দেখাছিলাম সেটা হইতেছে মানে ওটা বলছিলাম সলভ করে দিব। তো সেই প্রবলেমটা হইতেছে এই যে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে যে উই করছেন কনভার্সন কোড। তো এই প্রবলেমটা হলে কেমনি কি করবেন, তো আপনাদের যখন মানে এই প্রবলেমটা হয় তখন আপনারা গিয়ে যে অনেকে কি করেন, আপনাদের এই যে আইডি চেঞ্জ দা কোড মানে এখানে দিয়া আপনার গিয়ে অন্য কিছু করে ফেলান, ধরেন অন্য আবার আরেকটা নাম্বারটা ট্রাই করেন, তারপর আবার সেম প্রবলেম হয়। তো এরপর এটা করবেন না, ডাইরেক্ট লিভ নিয়ে নিবেন, মানে এখান থেকে ডাইরেক্ট আইডি থেকে একদম লিভ নিয়ে নিবেন। লিভ নিয়ে মোবাইল এরোপ্লেন মোড অন অফ করবেন, মানে এরোপ্লেন মোডটা অন অফ করবেন। অফ করার পরে তারপর আবার ভিপিএনটা কানেক্ট করবেন, ভিপিএন কানেক্ট করে আবার একটা ট্রাই দিবেন। এই দেখেন আমি আমার আরেকটা ট্রাই দিয়েছি, ট্রাই দিয়ে দেখি এটা হয় কিনা, মানে এই প্রবলেমটা সলভ হলো কিনা। কারণ অনেকে মানে ভাই ভিডিওটা লম্বা হয়ে যায়, একটু দেখেন, দেখে কষ্ট করে দেখে নিন। দেখে নিলে পুরোপুরি যে কোনো সমস্যা আপনাদের হয় ওইগুলো সলভ করার চেষ্টা করছি। তো ভিডিওটা দেখেন, এ দেখেন ওই যে ওই প্রবলেমটা হয়েছিল একটু আগে, হ্যাঁ আগে আইডিতে হয়েছিল। তো এই আইডিটাও দেখি ওই প্রবলেমটা সেম প্রবলেমটা হয় কিনা ওইটাই দেখুন। এই দেখেন এখান থেকে নাম্বার দিয়ে নিই, একটা নাম্বার আবার ওইখান থেকে নিয়ে আসি। তো সমস্যা নেই ভাই, প্রবলেম হয়তো প্রবলেম তো হইবো, মানে জিন্দগিতে তো প্রবলেম আছে, প্রবলেম তো হইবই, সব জায়গায় প্রবলেম আছে ভাই, প্রবলেম ছাড়া কিছু নাই গা। তো এই দেখেন এখান থেকে যে নাম্বার নিলাম, তো এই নাম্বারটা কোডটা সেন্ড হয় কিনা বা মানে ওই প্রবলেম সলভ হলো কিনা, ওই যে একটু আগে যে দেখাইছিল ওই কল কনভার্সন কোড, মানে ফেসবুক কোড পাঠাইবো না, তো ওই প্রবলেমটা এখন হয় কিনা ওইটাই দেখুন। এখান থেকে দেখেন এই যে এখান থেকে পেমেন্ট করা, তারপরে এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন। তো পাসওয়ার্ডটা আপনারা ওই নামের শেষে তারিখটা রাখেন, অবশ্যই তারিখটা রাখলে তাহলে সুবিধা হয়, মানে তারিখটা রাখেন। দেখি এই কোডটা যায় কিনা দেখি, মানে ওই প্রবলেমটা যে হইলো একটু আগে আগের আইডিতে যে হইলো ওইটা সলভ হয় কিনা ওইটাই দেখি। আর আরেকটা কথা, আপনাকে অনেকে কি করেন, ধরেন এখন বর্তমানে মানে ট্রাফিক আছে একটা রেঞ্জের, মানে একটা দেশের কান্ট্রির ট্রাফিক আছে, আপনারা কি করেন যে মানে অন্য কান্ট্রির নাম্বার ট্রাই করেন, তো পরে কোড আসে না, তো পরে বলেন যে ভাই কোড আসে না। তো এমনি ভাই কাজ করলে হবে না, মানে আগে আপনাকে ওটিপি বোর্ড আছে না, মানে ওটিপি বড় বড় বোর্ড আছে, ওই বোর্ডে আগে ঢুকবেন। বোর্ডে ঢোকার পরে দেখবেন যে কোন কান্ট্রি গুলাতে এখন কোড আসছে বর্তমানে, ওখানে তো কান্ট্রিও লেখা থাকে, কান্ট্রি লেখা থাকে, সার্ভার লেখা থাকে, কি আইডি হইতেছে ওইটাও লেখা থাকে। তো এই Enter দেখেন the এখান থেকে এই যে এসএমএস এ কোড পাঠাই, মানে হোয়াটসঅ্যাপে কোড অটোমেটিক হোয়াটসঅ্যাপে চলে গেছিল, তো ওখান থেকে আবার এসএমএস এ পাঠায় দেখি, ওই যে দেখেন আমার সে ওই enter প্রবলেমটা the কিন্তু হয় নাই, code মানে from your ফেসবুক যে বলে যে SMS. কোড পাঠাইবো না ওই প্রবলেম কিন্তু হয় নাই। তো এখান থেকে যে ওয়েট করি দেখি কোডটা আসে কিনা, অথবা এই প্যানেলে চলে যাবেন, সরাসরি ডাইরেক্ট প্যানেলে যাবেন গা, তারপর এখান থেকে পাইবেন। আবার আবার অনেক সময় মানে অনেক সময় কি হয়, আপনার ওটিপি বুটে আপনার ওটিপিটা রিসিভ হয় না, তো তখন তাহলে আপনি অটোমেটিক ওটিপি বুটে চলে যাবেন গা, তাহলে Enter কোডটা the পাইবেন। code from তো your দেখেন এই কোডটা SMS দিলাম, on this screen to এডিটা হয় কিনা, confirm মানে your ওই এরোপ্লেন মোড মারলাম আবার ওই যে অন অফ করলাম, তো তারপরে এই আইডিটা হয় কিনা ওইটাই দেখি। দেখেন কোডটা দিছি তো আইডি হয় কিনা। আর ভাই যারা আমার চ্যানেল নতুন আছেন তারা ভাই সাবস্ক্রাইব করে রাখেন, মাঝে মাঝে কিছু কিছু আপনার ইম্পোর্টের ভিডিও দেওয়া হয়, যেটাতে আপনি ভালো ভালো একটা আইডি করতে পারবেন, মানে মোটামুটি ভালো আইডি করতে পারবেন। তো মানে যারা এই পর্যন্ত যতগুলো মেথড দিচ্ছে আলহামদুলিল্লাহ সবারই কাজ হয়েছে। মোটামুটি ধরতে গেলে দেখা গেছে 90% মানুষের কাজ হয়েছে, মাঝে মাঝে কয়েকজনের হয় না, ওটা তো ভাই কিছু করার নাই, মানে অনেকের আসলে দেখা গেছে ডিভাইসই ব্লক করে দেয়। ধরতে গেলে একদম ডিভাইস মানে ফেসবুক ওই ডিভাইসে যে কোনো ফেসবুক আইডি করলে ব্লক, আপনার নাম্বারটা করেন জিমেলটা করেন যেমনি করেন ব্লক। তো এরকম প্রবলেম হয়, মানে মাঝে মাঝে কিছু আইডিতে মোবাইলে এরকম প্রবলেম হয়। তো এই দেখেন এখান থেকে আরো একটা আইডি করে ফেললাম। তো এখন আছে এত কিছু দরকার নাকি, এখন ডাইরেক্টলি আপনাদেরকে একদম মানে সেটিং কি কি সেটিং করলে আইডি গুলো করতে পারেন ওই সেটিং দিয়ে ডাইরেক্টলি দেখা যায়।
দেখেন আমার কিন্তু মানে 10টা কমপ্লিট হয়ে গেছে, তো 10টাকে চেক দিই, হ্যাঁ চেক দিয়ে দেখি যে আইডি গুলো অ্যাক্টিভ আছে কিনা। মানে আর আরেকটা কথা, আপনার যারা মানে 30+ পেন্টে কাজ করেন অথবা ওয়েবমেল 0 পেন্টে কাজ করেন, যাদের আইডি টিকে তাদের তো টিকে, আর যাদের একদম আইডি টিকে না, ধরুন ওয়েবমেল আইডি অ্যাড করলে আইডি নষ্ট হয়ে যায়, তারা ভাই নাম্বারে কাজ করতে পারেন। দেখেন নাম্বার আইডি করলে আপনার আইডি খুব কম নষ্ট হয়। এজন্য আমি 10 আইডি আপনাদের সামনে করলাম, তো একটু ভিডিওটা স্পিড করে দিচ্ছি, যেটা একটু ম্যানেজ করে নিন। এই কারণে অনেক লম্বা ভিডিও হয়ে গেলে আপনার বোরিং লাগবে, আপনারা দেখবেন না ঠিক মতো। যার কারণে স্পিড করে দিচ্ছি। দেখেন এখান থেকে চেক দিলাম। তো এখন সেটিংসটা বলে দিই, সেটিংটা হইতেছে আপনার এই যে হোম ভিপিএন, যদি এই পেড ভিপিএন কারো থাকে, তাহলে হোম ভিপিএনে আপনার এই যে দেখেন এখান থেকে জার্মানি সার্ভার, হ্যাঁ এই যে জার্মানি সার্ভার সিলেক্ট করে নেবেন। আগে তো ধরুন অফ থাকবে, তো অফ থাকলে এখান থেকে জার্মানি, হ্যাঁ জার্মানি সার্ভার সিলেক্ট করে নেবেন। মানে এটা হচ্ছে ইরানের মেথড। ইরানের যতগুলো হোয়াটসঅ্যাপের নাম্বার দিব, দেখবেন যে হোয়াটসঅ্যাপ বলে সরি, মানে ইরানের যতগুলা এই ফেসবুকের নাম্বার দেয়, তো ইরানের নাম্বারটা যখন আপনি আইডি করবেন, তখন আপনার গিয়ে এই যে জার্মানি কার্ডটি সিলেক্ট করবেন, হ্যাঁ জার্মানি কার্ডটি সিলেক্ট করবেন। আর মোবাইলের টাইম জোনটা ইরান করে নেবেন, টাইম জোনটা ইরান করে নেবেন। আর ভিপিএন এ রাখবেন হচ্ছে জার্মানি সার্ভার। এই দুইটা গেল। এই দুইটা অন করার পরে আরো একটা সেটিং আছে, সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাপের সেটিং। তো দেখেন ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে, আপনি ধরেন আগে একটা নাম্বার নিয়ে নিয়ে, হ্যাঁ একটা নাম্বার নিয়ে আপনার তারপর ফেসবুক অ্যাপে চলে যাবেন। এই ধরুন এখান থেকে যে স্টার দিবেন। না এটা দেখাই দিচ্ছি, তাও আরেকবার দেখাই দিবে, যারা নতুন আছেন একটু দেখে নেন কষ্ট করে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, ঝামেলা হবে না। তো এখানে একটা নাম্বার কপি করবেন, ধরো আপনার আইডি করতে গেলেন, মানে সাপোজ আপনার আইডি করতে গেলেন, তো তারপর এখান থেকে ধরেন এই যে, আর ফেসবুকের অবশ্যই পিলারটা মেরে নেবেন। এই দোকানে আপনাকে আইডি করার আগে একটু পিলারটা মেরে নেবেন, প্রত্যেকবার মারা লাগবে না, একবার মেরে নিলে হইব। তো এই দেখেন আইডি মানে করলাম। তো ফেসবুক অ্যাপটা ক্লিয়ারটা মারার পরে অ্যাপে যাবেন। অ্যাপে যাওয়ার পরে ফেসবুক অ্যাপের ভিতরে কি সেটিংস করবেন ওটা দেখা যাচ্ছে। বেশি কিছু সেটিংস, জাস্ট ল্যাঙ্গুয়েজটা আপনাকে ল্যাঙ্গুয়েজটা অন্য দেশি করতে হবে। মানে আমরা আপনার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউএস দেওয়া থাকবে, দেখেন ইউএস দেওয়া থাকবে, আপনারা ইংলিশ ইউকে করে দিবেন। এই যেখান থেকে নিচে দিকে দেখবেন যে ইংলিশ ইউকে আছে, এই দেখেন ইংলিশ ইউকে। তো এটা তো ট্রাই করেন, ট্রাই করলে ইনশাল্লাহ কাজ হবে, এমনি সবাই কাজ করতেছে। এই যেখান থেকে ইংলিশ ইউকে করে দিবেন, তারপর আইডি করবেন। তো এটা গেল আপনাকে যাদের পেড ভিপিএন, মানে যাদের আপনার কি বলে এটা হোম ভিপিএন, মানে পেড ভিপিএন নাইগা অথবা নট ভিপিএন নাইগা, মানে পেড কোনো ভিপিএন নাইগা ধরতে গেলে, প্রিমিয়াম কোনো ভিপিএন নাইগা তাদের জন্য। এখন কথা হচ্ছে যাদের মানে আছে কি বলে ওটারে, পেড ভিপিএন নাই তারা কি করবেন, তারা এই যে সুপার ভিপিএন প্রিমিয়াম, মানে সুপার ভিপিএন প্রো, এটাতে যাবেন। এটা আমি আমার মেথড কপি দিয়ে রাখবো না, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিন, আর অনেকে তো অলরেডি ডাউনলোড আছে। তো এই ভিপিএন আসার পরে এই ভিপিএনও সেম জার্মানি সার্ভারটা সিলেক্ট করবেন। জার্মানি সার্ভার সিলেক্ট করে আপনি কাজ করবেন, তাহলে অবশ্যই কাজ হবে। আমি আমি ট্রাই করে দিচ্ছি। আচ্ছা আপনাকে দেখাই দিই, হ্যাঁ জার্মানি সার্ভার দিয়ে আইডি করে দেখাই দিই। তখন অনেকে আবার বলবেন যে ভাই আপনার কি পেড ভিপিএন ভালোই আইডি করে দেখাইলেন, 10টা 10টা 15টা করে দেখাইলেন, আপনি তো মানে পারলে ইদাও করে দেখেন, মানে পারলে নর্মাল ভিপিএন করে দেখান। তো এই দেখেন জার্মানি সার্ভার সিলেক্ট করলাম, হ্যাঁ তো দেখি আইডি, এটা তো কয়েকটা আইডি করার পরে দেখাই যে আসলে এটা তো কি কাজ হইব কিনা। মানে অনেকে ভাই প্রশ্ন করবেন, মানে অনেকে বলবেন 100% বলবেন যে ভাই আপনি পেট বিভিন্ন দেখাইছেন, আপনি নর্মাল বিভিন্ন দেখায় না। অবশ্যই নর্মাল বিভিন্ন আইডি হইব না। তো নর্মাল বিভিন্ন আইডি হয় কিনা ওইটা দেখাই দিত চলেন। সেখানে আমি আবারও বলতেছি ভাই, এখান থেকে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ ইউকে করে নেবেন, হ্যাঁ ইংলিশ ইউকে করে নেবেন। যদি ইংলিশ ইউকে দিয়ে আপনার কাজ না হয়, তাহলে অন্য দেশে তারপর সিলেক্ট করে নেবেন, অন্য দেশে মানে অন্য অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। ভিপিএন জার্মানি থাকবে, ভিপিএন কোনো কিছু করবেন না। এখান থেকে অন্য দেশি নাম্বার, মানে অন্য দেশের একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তো দেখেন ইউকে সিলেক্ট করে নিলাম। তো তারপর এখান থেকে এই যে দেখেন আমার সেম আগের মতো কাজ, এগুলো তো আপনারা পারবেন একটু টাইনা দিয়ে। তো তারপরে এখান থেকে যে নাম্বার, আচ্ছা নাম্বারের বোর্ডটা আমি অন্য একটা বোর্ড ইউজ করছি, এটাও আপনাদের কাছে আছে, আর যাদের নাকি ইরান লিঙ্ক নিয়ে নিন আমার থেকে। মানে ওই যে বোর্ডে থেকে প্রথম কাজ করছে ওই বোর্ডে ইরানের নাম্বার লিমিট শেষ, মানে ইরানের নাম্বার যতগুলো দিয়েছিল ওগুলো নাম্বার শেষ হয়ে গেছে। তো এখন এই যে মানে অন্য বোর্ড ইউজ করলাম। এখান থেকে এই বোর্ডে ইরানের নাম্বার আবার যত মানে স্টকে আছে ওদের, এই জন্য এই বোর্ডে থেকে নিয়ে নিলাম। আপনারা সবাই ইরানের নাম্বারটা ট্রাই করবেন, অন্য দেশি নাম্বারটা এই বিপিএনটা ট্রাই করেন না, তাহলে কিন্তু আবার হবো না। মানে এই সেটিংটা ট্রাই করেন না। তো এই জন্য এই যে দেখেন এখান থেকে আবার ইরানের নাম্বার ট্রাই করবেন ভাই, যারা এই মেথডে কাজ করবেন তারা আবার ইরানের নাম্বার ট্রাই করবেন। যখন দেখবেন যে বোর্ডে নাম্বার দেয়, ইরানের নাম্বার দেয়, তখন কাজ করবেন, তাহলে দেখবেন যে কাজ করতে পারবেন। আর এই যে আরেকটা কথা, আরেকটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে এখান থেকে আসলে যে ট্রাই এগিক দিবেন, মানে ইংলিশ ইউএস দিবেন না। ইংলিশ ইউএস দিলে আপনার কি হবে না, কি বলে ওটারে, ওই যে ফার্স্টে যে আপনার কি ইউকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে না, ওই ইউকে ল্যাঙ্গুয়েজে আসবো না, মানে ইউএস এ চলে যাবো আবার, তাহলে লাভ হবে না, সেটিং মেথডে কাজ করবো না। এখান থেকে দেখেন আবার এসএমএস এ পাঠাইছি। তো এই বোর্ডের আপনার কি এটা তো ওটিপি বুটে যায় কোড আনতে হবে, মানে এই বোর্ডটা একটু বেশি হাই টু হাই ফাই, তো সব বোর্ড মানে ইনবক্সে আসে না। এখানে আমাদের কোডটা চলে আসছে, দেখি কোডটা কোন নাম্বারে তো মিলে নেই, মানে এখানে অনেক অনেক নাম্বার, তো এই জন্য মানে সহজে বোঝা যায় না। দেখি এখান থেকে মিলাই নিতে হবে একটু। আচ্ছা দেখি আমার লাস্টে কত। আচ্ছা এই দেখেন এখান থেকে যে আমার কোডটা চলে আসছে। তো এটা কিন্তু মানে সুপার ভিপিএন দিয়ে করলাম, হ্যাঁ নর্মাল ভিপিএন দিয়ে, মানে আবার কেউ ভাইবেন না যে ভাই মানে পেড ভিপিএন দিয়ে করছি। এটা হলো আপনার সুপার ভিপিএন জার্মানি সার্ভার সিলেক্ট করে করলাম। তো এই জন্য মানে যাদের পেড ভিপিএন আছে তাদের তো আছে, আর যাদের নাইগা তারা এই যে সুপার ভিপিএন, এটা আমার মেথড কপি দিয়ে দিবেন, ওখানে ডাউনলোড করে নিন, ডাউনলোড করে তারপর কাজ করেন। দেখি আইডি হয় কিনা দেখি। মানে অনেকে বলেন যে ভাই আপনার কি নর্মাল ভিপিএন আইডি হবো না, তো এই যেখানে আইডি হয় কিনা দেখি। দেখেন আইডি কিন্তু হয়ে গেছে, হ্যাঁ আইডি না হলে তো আপনার ওই প্রবলেমটা শুরুতে আগেই দেখায় দেয় যে আইডি হবো না।
আচ্ছা ধর আরেকটা আইডি করে তারপর আপনি চেক দিয়ে দেখাই দিন না সবগুলো লাইভ আছে কিনা। কারণ অনেকে বলে যে ভাই পেড ভিপিএন আইডি করলে আইডি লাইভ থাকে, কিন্তু নর্মাল ভিপিএন আইডি করলে আইডি লাইভ থাকবে না। তো এমনি আইডি করলে আইডি লাইভ থাকবে কিনা ওটা দেখাই দিন। তো চলেন এটা সিরিজ রাখা, তারপরে আপনাকে দেখেন আরো দুইটা আইডি করছিলাম ওগুলো আর যে ই করি নাই মানে ভিডিও এমনি লম্বা হয়ে গেছে, তো এখন চেক দিয়ে আপনাদেরকে দেখাই দিই। যারা যারা কাজ করবেন তারা আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, ওখান থেকে আপনাকে অ্যাপ ট্যাপ যা লাগে ওই ফটোর লিঙ্ক টিঙ্ক সবকিছু ওখানে দিয়ে দিবেন, ওখান থেকে নিয়ে নিন। এমনি ভিডিওটা আর কি লম্বা হয়ে গেছে, তো আর বেশি লম্বা করলাম না। এই দেখেন এখান থেকে 13টা করছিলাম, তো 13টা লাইভ আছে, মানে 13টা বলতে 10টা করছে আপনার পেড ভিপিএন দিয়া, আর 3টা করছে আপনার ওই যে ওই ঈদ ভিপিএন দিয়া, সুপার ভিপিএন দিয়া। তো এই দেখেন এখান থেকে কি বলে ওটারে 13টায় চেক দিলাম, তো দেখেন একটা আইডিও নষ্ট হয় না গেছে। তো এটা হচ্ছে আপনাকে নাম্বার আইডি করলে আইডি খুব কম নষ্ট হয় আর রিপোর্টও ভালো আসে। তো যাদের কাজ হতেছে না তারপরে যে এইভাবে ইরানের নাম্বার দিয়ে এই মেথডে ট্রাই করতে পারেন। এই মেথডটা আলহামদুলিল্লাহ ভালোই কাজ হয়, অনেকে করছে, তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই চ্যানেল নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দিন। আর ওই যে ইনস্টাগ্রামের আরেকটা মেথড, এটা কালকে বা পরশু ভিতরে চলে আসবো। ওটা হচ্ছে যে লাইভ থাকে কেমনে, মানে অনেকে বলছে ভাই ইনস্টাগ্রাম আইডি করলে লাইভ থাকে না, 20 মিনিট 30 মিনিট পরে নষ্ট হয়ে যায়। তো কাল পরশু ভিতরে ইনস্টাগ্রাম একটা মেথড হবে, সবাই যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ইনস্টাগ্রাম মেথড দিলে সাথে সাথে পাইতে পারবেন, মানে দেখে কাজ করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট কোনো মেথড নিয়ে আসা পর্যন্ত বাই বাই।